আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স নিয়ে। আচ্ছা, ইন্ডেক্স কেন? সবার আগে একটু জিনিসটা ডিপ্লয় করি যে আমাদের আসলে মার্কেটের বর্তমান যে সিচুয়েশন, এখানে দুটা পার্ট আছে। ফার্স্ট পার্ট হচ্ছে অনেকে মনে করতেছে তফসিল ঘোষণা আছে সেজন্য মার্কেট অনেক ভালো হয়ে যাবে, এটা একটা পার্ট। সেকেন্ড পার্ট আবার অনেকজনে মনে করতেছে ডিএসসি এর যে নির্ধারক, ওনার কারণে মার্কেট পড়তেছে। ব্যাপারটা একেবারেই সেরকম কোনো কিছু না। এই মার্কেটের মূল ধারা দুটা পর্যায়ে কি হয় আপনার, মানে চালিত হয়। প্রথম চালিকা শক্তি হচ্ছে রাজনীতি, একদম প্রথম চালিকা শক্তি রাজনীতি, এটা মাথায় রাখবেন। পুরো বিশ্ব যেভাবে রাজনৈতিক পরিস্থিতিতে চলে, পলিটিক্যাল ইস্যুতে, এই মার্কেটে একেবারেই এক্সাক্ট সেম জিনিসে চলে। সেকেন্ড হচ্ছে মানুষের ইমোশন। মানুষের মনে হচ্ছে মার্কেট পড়ে যাবে, তাই মার্কেট থেকে মানুষ বের হয়ে যাচ্ছে। মানুষের মনে হয় মার্কেট উঠে যাবে, সেজন্য মার্কেট এখানে মানুষ ইন করে। আর থার্ড একটা পার্ট থাকে ইনস্টিটিউট, বা যেটাকে আপনারা আপনাদের ভাষায় মামু বলেন। হ্যাঁ, তো এনাদের সবকিছু সম্মিলিত একটা পার্টে গিয়ে মার্কেটটা আসলে কি করে ত্বরান্বিত হয়। এখন ফার্স্ট অফ অল হচ্ছে মার্কেটের পরিস্থিতি খারাপ হওয়ার অনেকগুলো রিজনের মধ্যে একটা রিজন আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস বারবারই ড্রপ করে যাচ্ছে। এটা হয়তো সাইকোলজিক্যাল কোন একটা ইস্যুর কারণেই হচ্ছে। গতকালকে ড্রপ করছে তাই আজকে ড্রপ করতে পারে, এই মানসিকতা থেকে অনেকে বের হয়ে যাচ্ছে। অনেকে আবার বের হচ্ছে মনে করতেছে নিচে আসলে কিনবো, মার্কেট নিচে গেলে কিনবে। এই যে মেন্টালিটি গুলো ক্রিয়েট হচ্ছে, সেজন্য হয়তো মার্কেট পড়তেছে। গেল এগুলো পার্ট। এবার আসি মার্কেটের যে টেকনিক্যাল পার্টটা, সেই পার্টে এটা এতক্ষণ পর্যন্ত যেটা বলছি এটা পুরোটাই ফান্ডামেন্টাল পার্ট ছিল। টেকনিক্যাল পার্টে আমরা যদি একটু তাকাই, তাহলে আমাদের ফার্স্ট যে জিনিসটা এখানে আমাদেরকে, আমি আমার আগের ভিডিওতে একটা জিনিস এক্সপ্লেন করছি যে মার্কেট এই মান্থে যদি বাই হয়, সেক্ষেত্রে অনেকগুলো জিনিসের ফ্যাক্টর ক্লিয়ার করতে হবে, আদারওয়াইজ সে বাই করতে পারবে না। কেন? আমাদের মান্থলি বেসিসের যে ভিডিওটা, সেটা আপনারা যদি দেখেন, সেখানে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি, ওটা আপনারা দেখে আসবেন। আজকে আমরা যে ভিডিওটা বানাবো সেটা হবে 17 তারিখের জন্য। কালকে যেহেতু মার্কেট বন্ধ, 17 তারিখ খুলবে, 17 তারিখের ভিত্তিতে আমরা মার্কেটটাকে দেখব। আসেন, তো আমাদের ফার্স্ট যে এরিয়াটা সেটা হচ্ছে এখন পর্যন্ত এই পার্টটা, যেটা হচ্ছে 4872, 4872-এর যে লেভেল, মূলত আমার এখন রানিং সাপোর্ট এইটা। কেন? তার কারণ হচ্ছে প্রাইসটা এখান থেকে মুভ আপ করেছিল। আমি বলেছিলাম প্রাইস যদি এটার উপরে গিয়ে ট্রেড করতে না পারে, আলটিমেট প্রাইস কি করবে? ড্রপ করবে। এখন ড্রপ তো করতেছে, প্রাইস যতক্ষণ এটার নিচে আসতেছে না ততক্ষণ পর্যন্ত আসলে এই লাইনটা সলিড হচ্ছে না। আবার এই লাইনটাও সলিড হচ্ছে না যতক্ষণ পর্যন্ত এখানে একটা ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে না, বা এটাকে ব্রেক করতেছে না। তার মানে কি, মার্কেট একটা মাঝামাঝি পর্যায়ে আছে। হয় সে নিচের লাইনকে সলিড করবে, আদারওয়াইজ সে উপরের লাইনকে সলিড করবে। কেন? আমরা যখন প্যাটার্ন শিখি, সেখানে আমরা ডাবল টপ নামের একটা জিনিস শিখি। এটা আমাদের একটা ডাবল টপ, ঠিক আছে? কেন? এখানে দুইটা টপ আছে। দুই টপ যদি ব্রেক করে, দেন গিয়ে হচ্ছে মার্কেট এটা সলিড হবে। সলিড কি জিনিস? মানে মার্কেটে এটা রাইট করবে যে প্রাইস যদি আবার আগামীতে কখন এখানে যায়, এটা ট্রিপল টপ হওয়ার জন্য রেডি হবে এবং মার্কেটকে নিচে পাঠাবে। আর এখন যেটা করতেছে সেটা হচ্ছে প্রাইস এখানে আসছে, আমি মনে করলাম এটুকু আসছে, প্রাইস আর নিচে যেতে পারবে না, তারপরে সে উপরের দিকে চলে যাবে, একটা ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট হয়ে যাবে। তখন হবে কি, এইটা তখন ডাবল বটম হয়ে যাবে। এতক্ষণ যেটা টপে ছিল সেটা কি হয়ে যাবে? ডাবল বটম হয়ে যাবে। সিম্পল ম্যাথ। এখন আসেন, এই যে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দুটোটার উপর বেসিস করে আমরা গতকালকে বলেছিলাম রাতে এই প্রাইস ড্রপ করে যাবে। কেন করবে? কারণ সেন্টিমেন্ট সেটা মার্কেটকে বোঝাচ্ছে যে মার্কেট ড্রপের। তা আমরা ওটার উপর ভিত্তি করে বলেছিলাম মার্কেট ড্রপ করবে। এখন আসেন, যদি আগামীকাল, মানে আমি আগামীকাল যাই বলবো সেটা হবে 17 তারিখে, আপনার তো আবার আগামীকাল বলা 17, 16 তারিখ হিসাব করে ফেলবেন, তখন আবার এটা নিয়ে হাসি ঠাট্টা শুরু করেন। যাই হোক, আমাদের ভুল হইতে পারবে, আমি মানুষ, আমি মানুষের বাইরেই না, আমাকে এটা ভুল করতে হবে। আজকে আমরা একটা প্রাইস পয়েন্ট দিয়েছিলাম, প্রথম প্রাইস পয়েন্ট দিয়েছি। প্রাইস যদি কোনো কারণে এটাতে স্টেক করে, খুব ভালো, আদারওয়াইজ আমাদের সাপোর্ট লাইন থাকবে এইটা। এটা হওয়ার কথা ছিল আমাদের সাপোর্ট লাইন, কোনোটাই সে দাঁড়ায়নি, একদম সলিড লাইন ব্রেক করে চলে আসছে। তার মানে কি, মার্কেটে সেলিং প্রেশার অনেক হাই। মার্কেটে সেলিং প্রেশার যখন হাই হবে, মাইন্ডে একটা জিনিস মাথায় রাখবেন, মার্কেট কিন্তু ফল করতে যে পরিমাণ টাইম নেয়, তার থেকে অনেক বেশি সময় নেয় বাই করার জন্য। সে দুটা বাই করে 15টা ক্যান্ডেল করবে ডিসিশন নেওয়ার জন্য। সে দুটা ক্যান্ডেল করবে, 15টা ক্যান্ডেল করবে ডিসিশন নেওয়ার জন্য। কিন্তু ভাই, সে যখন সেল করা স্টার্ট করে, এটাকে আমরা কি বলি? শার্প সেল। ঠিক আছে? এই শার্প সেল কখন হয়? যখন দেখে এটা ব্রেক করছে, তারপরেই নাই, ভাই বের হইতে হবে, কোনো কথা নেই।
বের হওয়ার জন্য কোনো কারণ লাগে না, বের হওয়ার জন্য শুধু ক্যান্ডেল দরকার, যে ভাই ক্যান্ডেল হয়েছে বাইরে হইতে হবে। ঠিক আছে, তো এইটা এই সেন্টিমেন্ট মার্কেটে শার্প সেল এটা অনেক আগের থেকে হয়ে আসতেছে, এমন না যে এটা শুধু বাংলাদেশ মার্কেটে হয়, এটা পুরো বিশ্বের সব মার্কেটে হয়। আমি তিনটা মার্কেটে ট্রেড করছি লাইফে, তিনও মার্কেটের কাহিনী সেম। তো বাংলাদেশ বলে যে এটা কোনো চেঞ্জ হয়ে গেছে একেবারেই না। ঠিক আছে, চলেন এবার পরবর্তী স্টেপ কি হওয়া উচিত। আমাদের যেহেতু প্রাইস এটাকে ড্রপ করছে, প্রাইস পসিবিলিটিস রাখে এখন পর্যন্ত আপ করার কিছুটা। কেন? প্রাইস যখন এখানে আসছিল, এইখানে তার এরিয়া আসছে, এই এরিয়াতে সে কম বেশি কি করবে, সাপোর্ট করতে পারে। এটা হচ্ছে ফার্স্ট রুলস। সে এই এরিয়াকে ব্রেক করছে মানে সে কোথাও না কোথাও সাপোর্ট খুঁজবে, সে কোথাও না কোথাও সাপোর্ট খুঁজে, সে আমি ধরলাম এটাই তার সাপোর্ট রানিং এ, লাস্ট লো এইটা 4872। এখন ফ্যাক্ট হচ্ছে 4872 থেকে সে যদি উপরে যায়, আমাদের ফার্স্ট রেসিস্টেন্স হয়ে যাবে 4920 ঘর। খুব খেয়াল করেন, এটা হবে তার স্ট্রং রেসিস্টেন্স। হ্যাঁ, এটা তার স্ট্রং রেসিস্টেন্স। ওকে, এই স্ট্রং রেসিস্টেন্সে সে যদি ঠিক উপরের দিকে চলে যায়, এই এরিয়াটাই আবার আমাদের কি হয়ে যাবে, মেজর সাপোর্ট হয়ে যাবে উপরে নেওয়ার জন্য। এখন আসি, যদি প্রাইস কিছুটা উঠলো, কিছুটা উঠে এটাকে ব্রেক করে ফেলে, এক্সাক্ট সেম প্রাইস আবার ড্রপ করে, তখন কিন্তু এটা আর কাজ করবে না। তখন 4872 কোনো কাজ করবে না। তখন কাজ করতে পারে কে? তখন কাজ করতে পারে ছোট জন। ছোট জন কোথায়? 4823 যে ঘরটা মূলত এইটা, এটা কোথায়? এটা হচ্ছে এইখানে, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেল যেখান থেকে উঠছিল, সরি, আমাদের এই যে ক্যান্ডেল, এই জনের শুরু এখান থেকে সে করতে পারে 4849, 4849 এই ঘরটা, অর্থাৎ 4885 ধরলাম। এইখান থেকে যেখানে আসে, এখান থেকে এটুক পর্যন্ত 4823, এই যে ব্যাপার, এটুক পর্যন্ত আমাদের একটা সাপোর্ট এরিয়া হিসেবে মার্কেটে কাজ করতে পারে। তবে ডিপেন্ডস অন মার্কেট কন্ডিশন। মার্কেট যেহেতু এখন ফ্রি ফলে আছে, আমি কখনোই বলবো না যে মার্কেট একেবারে এখান থেকে গুইরা আকাশ উঠতে যাবে, এরকম কোনো কাহিনী নাই ভাই। প্রাইস যেটা আমাদেরকে ডিরেকশনাল বায়াস দেবে, আমি লাইভে থাকবো, লাইভে যদি আমার মনে হয় মার্কেট আমাকে যেটা বলবে, আমরা ওটার সাথে আস্তে আস্তে বায়াস ক্রিয়েট করে দেখবো যে মার্কেট এখান থেকে দাঁড়াবে নাকি পড়ে যাবে। যেমন সকালবেলায় বলছিলাম মার্কেট পড়ে যাবে, পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, তো ওইটাই হয়েছে। মার্কেট সকালবেলা বলছি, দুপুরবেলা পড়ে গেছে। সেই দিন আমরা, অর্থাৎ শনিবার, সরি, আমাদের বুধবার দিন কি পড়ে, বুধবার দিন পড়তেছে 17 তারিখ, আজকে কি বার, সোম মঙ্গল বুধ, বুধবার দিন। হ্যাঁ, বুধবার দিন আমরা সকালবেলা বসবো, লাইভে বসবো, লাইভে আপনাদের যাদের দরকার আমার সাথে বসতে পারেন, আমার ইউটিউব চ্যানেলে থাকি আমি, ওইখানে আমরা বসে একটা ডিসিশন দেবো যে না, আমাদের মার্কেটে এরকম করতে পারে বা ওরকম করতে পারে। আর আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি যেন আমাদের ফেসবুকে আমরা লাইভটা করতে পারি, এটার জন্য আমরা সব গুছাচ্ছি ইনশাল্লাহ। তো আপনারা আমার সাথে লাইভে চাইলে জয়েন করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক এবং আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সুস্থ রাখেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।